ব্রাজিল অলরেডি বাদ পড়ে গিয়েছে বিশ্বকাপ থেকে, তাও নরওয়ের সাথে যারা কিনা গত 28 বছর আপনার বিশ্বকাপে উঠতে পারে নাই। আর্জেন্টিনা জিততে পারে, বাট ব্রাজিল মানুষকে মুগ্ধ করে। সো রিমেম্বার গাইস, আর্জেন্টিনা মে উইন ম্যাচেস বাট ব্রাজিল উইন হার্টস। আর্জেন্টিনা বরাবরই বিতর্কিত, হাত দিয়ে গোল দিচ্ছে, ফিফার সাথে লেয়াজু করছে। ডোনাল্ড ট্রাম্প আবার শুনতেছি বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে, হাস্যকর। প্রতিপক্ষ বক্তা যখন বলছিল যে প্ল্যানটি মিস করার, তখন আমার ব্রাজিলের কথা বলতে আশাই লাগে, কারণ 2022 সালে তারা ক্রোয়েশিয়ার সাথে প্ল্যানটিতেই বাদ পড়ে কিন্তু তারা খেলা থেকে বাদ পড়ে যায়। পিছে যান, 4 স্টেপ পিছে যান, সোজা। আরেকটু, 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 এখন বামে, আরো, 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 আরেকটু, আরেকটু, হ্যাঁ ডান। এবার সোজা, আরেকটু বামে, হ্যাঁ ডান। এবার সোজা মারবেন, জোরে, সোজা সোজা মারেন। তিনটা দেশ, 16টা শহর, 48টা দল, 104টা ম্যাচ, সব মিলিয়ে কিন্তু 2026-এর এই ওয়ার্ল্ড কাপ কিন্তু শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখেছি অনেক হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে কিন্তু যেসব দল আসলে এত ফ্যান বেস বাংলাদেশে, সেসব দল কিন্তু বাদও পড়েছে। একটা দল কিন্তু এখনও রয়েছে, যেটার জন্য মুখিয়ে আছে আর্জেন্টাইন সমর্থকরা। হয়তোবা এবার আর্জেন্টিনায় কাপ নেবে, সেই প্রত্যাশা তাদের। আমরা ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে আজকে একটি নতুন ক্যাম্পাসে এসেছি। আমরা কোথায় আছি সেটা শুনবো এখানকার শিক্ষার্থীদের মুখ থেকেই। আমরা এখন কোথায় আছি? ঢাকা কমার্স কলেজ। আমরা এখন কোথায় আছি? ঢাকা কমার্স কলেজ। আজকে ঢাকা কমার্স কলেজের অনার্সের যারা শিক্ষার্থীরা আছেন, তারা আমাদের এই পর্বে আজকে অংশগ্রহণ করবেন। এবং ঢাকা কমার্স কলেজ বাংলাদেশের একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা কিনা রাজনীতি এবং ধূমপান মুক্ত। এবং এখানে এমন একটা বিশেষত্ব, আমরা যখন কমার্স কলেজে পড়েছি তখন এখানে শুধুমাত্র কমার্স ছিল, বাট এখন কিন্তু কমার্স কলেজে শুধুমাত্র কমার্স নেই, সেখানে কিন্তু বিজ্ঞান শাখাও আছে। আমরা আজকে প্রথম যেই সেগমেন্টে যাব, গেমিং সেগমেন্ট, সেটি নিয়ে ডায়না যদি বলতো। গেমিং সেগমেন্টের প্রথমে আমাদের যে গেমটা আছে সেটা হচ্ছে, আমরা একটা গোল বার দেখতে পাচ্ছি, বল আছে আমাদের কাছে, পেনাল্টি শুট আউট হবে। সো প্রত্যেক টিম থেকে, আমাদের হাতের ডানে টিম ব্রাজিল এবং হাতের বাঁয়ে টিম আর্জেন্টিনা, আপনাদের প্রত্যেক টিম থেকে 3 জন করে কিক নেওয়ার সুযোগ পাবেন। আপনাদের চোখটা বাঁধা থাকবে, টিমমেটের ইনস্ট্রাকশনের উপরে বেস করে আপনাদেরকে কিকটা নিতে হবে। সো ইনস্ট্রাকশনটা হতে হবে খুবই নিখুঁত, এবং প্রত্যেকের জন্য নির্ধারিত সময় থাকবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমাদের পুরো কাজটা করতে হবে। ওকে, আমাদের 2 দল থেকে 2 জন ক্যাপ্টেন প্রয়োজন, যারা কিন্তু শুধুমাত্র এখানে আসবেন। আমরা টস করে দেখব কোন দল আগে কিক নেবেন। আসুন আমার সাথে। ওকে, আমরা 2 দল থেকে 2 জন ক্যাপ্টেন 2 দল চলে এসছে। আমরা নির্ধারণ করব কোন দল আগে কিক করবে, কিন্তু চোখ বাঁধা অবস্থায় গোল করতে পারে কিনা ব্রাজিলিয়ান সমর্থক আর আর্জেন্টাইন সমর্থকদের কেউ কেউ। আর্জেন্টাইন সমর্থক ক্যাপ্টেন কল করেছেন এবং তিনি টস জিতে গিয়েছেন। ওকে, আমরা দেখতে পেলাম আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা কিন্তু জিতেছেন। আপনি কি প্রথম সুযোগ নিতে যাচ্ছেন? জি হ্যাঁ, প্রথম সুযোগ আমি নেব। ওকে, তাহলে দ্বিতীয় সুযোগ আপনাদের জন্য আসলে এখন ওনরা যখন সুযোগ নেবেন তখন আপনারা ভালোভাবে ফলো করবেন ওনরা কী করছেন। ঠিক আছে? ওকে, হ্যাভ এ সিট। আপনারা টিম বন্ডিংয়ের জন্য 1 মিনিট সময় পাবেন, কে কী কিক নিচ্ছেন, এবং সেই কিক কিন্তু অনলি 3 জন করতে পারবেন। গোল না করতে পারলে কোনো পয়েন্টই হবে না। শুরু করছি। আপনাদের প্রথম যিনি কিক করবেন তিনি চলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি CC2। আপনার নাম কি? ঈশিতা জাহান ঈশা, আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেন? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 3rd ইয়ার। ওনার যখন চোখ বাঁধা হয়ে যাবে, আপনাদের যেই কাজ সেটা হলো মাইক্রোফোন কাছে নিয়ে ওনাকে ইনস্ট্রাকশন দেয়। আমি এখন যেমন কথা বলছি এরকম স্পষ্টভাবে যাতে উনি ইনস্ট্রাকশন শুনতে পারে। ওকে, টিম আর্জেন্টিনা, আপনাদের প্রথম যিনি কিক নেবেন, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। পিছে যান, 4 স্টেপ পিছে যান, সোজা। আরেকটু, 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 এখন বামে, আরো, 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 আরেকটু, আরেকটু, হ্যাঁ ডান। এবার সোজা, আরেকটু বামে, হ্যাঁ ডান। এবার সোজা মারবেন, জোরে, সোজা সোজা মারেন। ও, অল্পের জন্য, একেবারে অল্পের জন্য আপনি
গোল করতে পারেননি, কিন্তু আপনার যে চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু দারুণ ছিল। আপনাদের সেকেন্ড যিনি কিক করবেন তিনি গোল করতে পারেন কিনা সেই অপেক্ষা। এখন স্কোর দাঁড়িয়েছে আর্জেন্টিনা 0 আর ব্রাজিল এখনও কিক করেন। সেকেন্ড যিনি আছেন কিক Second one, নিতে right. চান তিনি চলে আসবেন। আর্জেন্টিনার প্রথম যিনি শট নিয়েছিলেন একদম বার পোস্টে লেগে তার বলটা ফেরত এসেছে, গোল হয়নি। এবারে সেকেন্ড যিনি আছেন তার চোখ বাঁধা হয়ে গেছে। ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সোজা পিছে, আরো আরো আরো, হ্যাঁ এবার বাম সাইডে, বাম সাইডে। আরেকটু সামনে আসো, আরেকটু সামনে, আরেকটু, আর একটু। বল আছে, বলের উপরে পা রাখো, ডান পা, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। একবারে সোজা সোজা, সোজা হও, সোজা হও। ওকে, ও আমরা দেখতে পেলাম আর্জেন্টাইন সমর্থকদের 3 জনের মধ্যে 2 জন হিট করেছেন, 2 জনের একজনও আপাতত গোল করতে পারেনি। দেখা যাক থার্ড যিনি কিক করবেন তিনি গোল করতে পারেন কিনা। নাম কি আপনার? মোহাম্মদ সাব্বির হাসান রাফি, কোন ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আপনি আজকে আপনার টিমের জন্য গোল করতে পারেন কিনা, ঠিক আছে? ওকে, আপনার সময় শুরু হবে এখান থেকে। আর্জেন্টিনার কেউ এখন পর্যন্ত স্কোর করতে পারেননি। আপনাদের শেষ স্কোর করার সুযোগ, শেষ সুযোগ, এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সোজা পিছে যাও, একটু বামে যাও, একটু বামে যাও, বামে বামে, আর একটু, একটু পা উঠাও, বল আছে সামনে, বল, হ্যাঁ হ্যাঁ, একবারে সোজা মারবা। না না, ও আর্জেন্টাইন সমর্থকদের 3 জনই কিক করার সুযোগ পেয়েছেন, 3 জনের একজনও গোল করতে পারেনি। আর্জেন্টিনার স্কোর এখন 0। আর এখন আমরা অপেক্ষায় আছি ব্রাজিলিয়ান যারা সমর্থক আছেন তারা কিক করে গোল করতে পারেন কিনা। ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন, প্রথম যিনি কিক করবেন তিনি আমার এখানে চলে আসবেন, আর বাকি দলের সবাই গোল পোস্টের পেছনে চলে যাবেন। আপনার নাম কি? জিম। ওকে, আপনি এখানে কোন ডিপার্টমেন্টে পড়েন, কোন সেমিস্টার বা কোন ইয়ারে পড়েন? আমি বিবিএ প্রফেশনালে 6 সেমিস্টার। ব্রাজিলিয়ান সমর্থকদের প্রথম যিনি কিক করবেন তিনি তার জায়গায় আমি তাকে পৌঁছে দিয়েছি। এখন ডায়না কাউন্টডাউন শুরু করলেই আপনারা ইনস্ট্রাকশন শুরু করবেন। আর্জেন্টিনার কেউ স্কোর করতে পারেনি। ব্রাজিলের প্রথম যিনি সমর্থক আছেন তিনি তার পজিশনে আছেন, এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। একটু ঘুরো ঘুরো, ডান দিকে একটু ঘুরো, সোজা হও আগে। আরও যাও, একটু সামনে যাও, যাও যাও, হ্যাঁ একটু বামে যাও, তোমার বামে যাও, হ্যাঁ হ্যাঁ যাও, হ্যাঁ যাও যাও, আরও যাও বামে, আরও যাও বামে, আরও, হ্যাঁ সোজা হও, সোজা হও, একটু ডানে ঘুরো, ডানে 20 সেকেন্ডস হ্যাঁ, লেফট। ঘুরো, আরেকটু ডানে ঘুরো, আরেকটু ডানে ঘুরো, আরেকটু ডানে, হ্যাঁ সামনে আসো এখন। 10 সেকেন্ডস লেফট। ডানে ঘুরো, ডানে ঘুরো, তোমার, হ্যাঁ 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 হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। ওকে, কাউন্টডাউন দিচ্ছি। 10 একটু ডানে, 9 8। ও ব্রাজিলিয়ান সমর্থকদের প্রথম যিনি কিক করেছেন তিনিও কিন্তু গোল করতে পারেননি। আপাতত আর্জেন্টিনার স্কোর 0, ব্রাজিলের স্কোরও 0। ওকে, ব্রাজিলের সেকেন্ড যিনি আছেন তিনি চলে আসবেন। কয়টা হাত আমার? মানে দেখা যায় না, আমার হাত কয়টা দেখেন না আগে? ও 2টা হাতে। আঙুল কয়টা? 5টা। ওকে, তার মানে দেখতে পাচ্ছে, কিন্তু এটা গেস করে সে কথা বলছে। আপনার নাম কি? হাবিবুল ইসলাম, কোন ডিপার্টমেন্ট? সিএসসি, কোন সেমিস্টার? ফাইনাল ইয়ার, লাস্ট সেমিস্টার। ফাইনাল ইয়ার, লাস্ট সেমিস্টার। জীবনের একেবারে সন্ধিক্ষণে আছেন। জীবনের যেই মানে বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে সবচেয়ে সুখের জীবন, সেটা শেষ করে কিছুদিন পর কর্মজীবন শুরু করবেন। অনেক মনে হচ্ছে ভালো কিছু করবেন ইনশাল্লাহ। দেখি এবার আপনি গোল করতে পারেন কিনা আপনার দলের জন্য, ঠিক আছে? ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। পিছনে পিছনে, স্টপ, হালকা একটু বামে, হ্যাঁ আরেকটু অল্প, হ্যাঁ বলে পা রাখেন, হ্যাঁ আপনি হাত দিয়ে Okay. দেখেন আপনার হাত সোজা আছে কিনা, হাত দেখেন যে হ্যাঁ ঠিক আছে, শুট করেন। ওকে, গোল বোধহয় হয়েও হলো না। এই পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিল মিলে মোট 5 জন কিক করেছে, 5 জনের একজনও গোল করতে পারেনি। আর্জেন্টাইন সমর্থকদের 3 জনের একজনও না। ব্রাজিলের 2 জন কিক করেছেন, 2 জনের একজনও গোল করতে পারেনি। আমরা লাস্ট যিনি গোল করার সুযোগ পাবেন, দেখি উনি গোল করতে পারেন কিনা। দেখা যাক
শেষ যিনি আছেন তিনি স্কোর করতে পারেন কিনা। নর্মালি আমরা যেটা দেখি যে গেমিং সেগমেন্টের প্রথম গেমটাতে যারা এগিয়ে থাকে তারাই আসলে শেষ পর্যন্ত গেমিং সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়। সো আজকে এখন পর্যন্ত কোনো স্কোর হয়নি। এখনো আপনার দলেরও কোনো স্কোর হয়নি, আবার ভাবছেন আর্জেন্টিনা কিছু করতে পারেনি, এ কারণে মনে মনে হয়তো বা খুশি। আপনি খুশি? অবশ্যই। কিন্তু এখন যে আপনি গোল করতে যদি না পারেন তাহলে তো দুজনেই টাই। দেখা যাক কি হয়। শিওর। ওকে, আপনার নাম জানো কি? মোহাম্মদ নাইম ইসলাম। নাইম? জি। নাইম হচ্ছে কোন ডিপার্টমেন্টে? সিএসসি ডিপার্টমেন্ট, লাস্ট সেমিস্টার। ওকে, উনিও লাস্ট সেমিস্টার, অনেক কিছু ভাবছে, অনেক কিছু করবে, ইনশাল্লাহ করতে পারবে না। এখন দেখি আপনি গোল করতে পারেন কিনা। ওকে, ওকে, আপনাদের শেষ সুযোগ এবং সময় শুরু হচ্ছে এখন। পিছনে, ডানে, আরো যান, আরো একটু সামনে আগান, অল্প। হ্যাঁ, এখন বলটা ছুঁয়ে দেখেন। 30 সেকেন্ডস লেফট। এখন শুট করে, এইদিকে না, এইদিকে না, হাত হাত হচ্ছে বামে, বামে নেন, বামে 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 বামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে শুট করেন। 10 সেকেন্ডস লেফট। 10। অর্থাৎ আমরা দেখতে পেলাম ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই দলের সমর্থকরা তিনজন করে 6 জনই কিক করার সুযোগ পেয়েছেন, কিন্তু কোনো দলই দুর্ভাগ্যজনকভাবে একটা গোলও করতে পারেনি। অর্থাৎ গেমিং সেগমেন্টের প্রথম রাউন্ডে দুটি দলের পয়েন্ট 0-0। আমরা এবার দেখব তারা যদি ব্যবধান করতে চায় তাহলে অবশ্যই গেমিং সেগমেন্টের যে দ্বিতীয় হিট দ্য পয়েন্টে তারা কি করে। ওকে, আমাদের গেমিং সেগমেন্টের প্রথম যে গেমটা সেটা আমরা দেখেছি এবং আপনাদের দুই দলের স্কোরই 0। সো ব্যবধান করার জন্য আমাদের সেকেন্ড যে গেমটা আছে সেটা অলরেডি আমাদের মাঝখানে চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড গেমের নাম হচ্ছে হিট দ্য টার্গেট। দুটো টার্গেট আমরা দেখতে পাচ্ছি, -5 এবং +5। বলকে মারতে হবে গড়িয়ে, বলকে উড়িয়ে মারা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, বল যদি এখানে টাচ লেগে তারপরে +5-এ এসে হিট করে তাহলে কিন্তু আমরা -5 কাউন্ট করছি, মানে বল যেই বোর্ডকে আগে হিট করবে সেই পয়েন্টটাই কাউন্ট করা হবে। ওকে, এবারে চোখটা বাঁধা থাকবে না, কিন্তু আপনারা দুই টিম থেকে আগের মতোই 3 জন কিক নেওয়ার সুযোগ পাবেন। যে 3 জন আগে কিক নিয়েছিলেন তারাও নিতে পারেন, যদি চান চেঞ্জ করে অন্য কেউ সুযোগ নিতে চান তাহলে সেটাও করতে পারেন। তাহলে আমার মনে হয় আমরা শুরু করতে পারি। হিট দ্য পয়েন্ট যেই আয়োজন, খেলার যে পর্ব, সেটি আমরা ঠিক করতে পারি এবং দেখি দুই দলের স্কোরই এখনও কিন্তু টাই, তারা ব্যবধান করতে পারেন কি পারেন না। ঠিক আছে, আমরা জিগজ্যাগ করে আসলে এই পয়েন্ট, হিট দ্য পয়েন্ট অংশগ্রহণ করাবো আপনাদেরকে। প্রথমে যেহেতু এর আগে টিম আর্জেন্টিনা থেকে তারা প্রথম কিক করেছিল, এ পর্যায়ে টিম ব্রাজিল থেকে প্রথম হিট দ্য পয়েন্টে হিট করবেন। কে আসছেন চলে আসবেন এখানে। দেখা যাক যিনি প্রথম এসেছেন তিনি আসলে ব্যবধানটা মাইনাসের দিকে বাড়ান নাকি প্লাসের দিকে। আমরা রেডি, আমরাও রেডি। ওকে ওকে, ও কোনোভাবেই কিন্তু হিট দ্য পয়েন্টে না প্লাসের কাছে গেল না মাইনাসের কাছে গেল। হিট দ্য পয়েন্টে কোনো স্কোরই কিন্তু ব্রাজিলিয়ান সমর্থক করতে পারলেন না। এই পর্যায়ে আর্জেন্টাইন সমর্থক যিনি আছেন আপনি বসে যাবেন। আর্জেন্টাইন সমর্থকদের প্রথম যিনি হিট দ্য পয়েন্টে হিট করবেন, পারবে আর্জেন্টিনা? পারবে? পারবে না? না? হ্যাঁ, ওকে। এখন একেবারে নাম্বার 10, বুঝতে পারছেন? আপনার কাছে আশা হচ্ছে মেসির মতো আশা যে আপনি কোনো না কোনোভাবে দলকে এখন টিকায় রাখবেন। রেডি? ওকে। ও অল্পের জন্য আপনি বেশি মানে ডিফারেন্স করেননি, জাস্ট অল্পের জন্য কিন্তু আপনি হিট দ্য পয়েন্টে +5 করতে পারলেন না। দুর্ভাগ্য। আপাতত এখনও কিন্তু দুই দলের স্কোর সমানে সমান, 0-0। এবার ব্রাজিলিয়ান যিনি সেকেন্ড হিট দ্য পয়েন্টে হিট করবেন চলে আসবেন। হারি ডানা। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে কারো মাইনাস হয়নি, সবাই এইটা নিয়ে নিজের অনেক এখন জায়গায়। দোয়া করছে যে অ্যাটলিস্ট ওদেরও হয় না আমাদেরও হয় না, ওরও হবে না আমারও হবে না। কিন্তু আমি এবার চাই আপনি কোনো না কোনোভাবে এই টাইটা ভাঙেন। ভাঙতে চান? ইনশাল্লাহ। সত্যি? হ্যাঁ জি, সত্যি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাই এবং আশা করি আপনি এবার প্লাস করতে পারবেন। ওকে, কোনটা Ready? কোনটা, লাল না হলুদ? লালডা না হলুদডা? ঠিক আছে, দেখি এবার। ও
আপনাকে হিট দ্য পয়েন্টে হিট করতে হবে, হিট দ্য ডায়নাতে না। হ্যাঁ, সো আপনি একজন আর্জেন্টাইন সমর্থককে আপনি হিট করে ফেলছেন, যদিও ডায়না অনেক খুশি। আমি খুশি হচ্ছি যে আমাদের টাই ব্রেকিং যে গেমটা আছে সেটা আসলে অনেক বেশি এক্সাইটিং। সো আমি চাচ্ছি যদি এরা টাই ব্রেক না করতে পারে সো আমরা সেই গেমে যাব, সো সেই গেমটা আরো বেশি মজার। ওকে, এবার আপনাদের আর্জেন্টাইন সমর্থকদের দ্বিতীয়, রাইট? সেকেন্ড, ইয়েস। সেকেন্ড CC1, দেখি আপনি সে সময় গোল করতে পারেননি, এবার হিট দ্য পয়েন্টে হিট করতে পারেন কিনা। ঠিক আছে, পারবে পারবে, আর না পারলে পয়েন্টে ট্রিট দিতে হবে। দেখা যাক। ওকে, দেখা যাক। ওকে, আমরা রেডি। ও কিক দ্য ডায়নাতেও কেউ ডায়নাতে হিট করতে পারেনি, পয়েন্টেও হিট করতে পারেনি। আপাতত এখনো দুই দলের স্কোর 0-0। এবারে ব্রাজিলিয়ান লাস্ট যিনি আছেন আমরা ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি, জিম চলে এসেছেন। জিম, ডায়না কিন্তু আপনার নাম মনে রেখেছে, তো আপনি কোনো না কোনোভাবে একজন আর্জেন্টাইন সমর্থক ডায়না। সো ডায়নার মান সম্মান রাখার জন্য আপনি হিট দ্য ডায়নাতে না করে হিট দ্য পয়েন্টে যেন হিট করেন, ঠিক আছে? ওকে, আমরা দেখতে পেলাম হিট দ্য পয়েন্ট না হয়ে একটু আগে বারবার মানা করছিলাম যে ডোন্ট হিট দ্য ডায়না, বাট আমরা দেখছি পরপর দুইজন আর্জেন্টাইন সমর্থক এবং ব্রাজিলিয়ান সমর্থক দুইজনই হিট দ্য ডায়নাতে হিট করছেন, বাট হিট দ্য পয়েন্ট এ পর্যন্ত কেউ হিট করতে পারে নাই। আপাতত দুই দলের এখনও স্কোর 0-0। ওকে, এবারে আর্জেন্টিনার লাস্ট যিনি আছেন, দেখা যাক কোনো ব্যবধান তৈরি হয় কিনা। এইবার দেখি আপনি এবার আপনার কি কারিশমা দেখাইতে পারেন, ঠিক আছে? ওকে, ডানা। ওকে, রেডি? ইটস লাভলি শট। আমরা দেখতে পেলাম যে আর্জেন্টাইন সমর্থক যিনি আছেন তিনি কিন্তু টাই ব্রেক করে দিয়েছেন। এই 6টা কিকের মধ্যে প্রথম একটা পয়েন্ট পেয়েছেন, 5 পয়েন্ট আর্জেন্টাইন সমর্থকরা, আর ব্রাজিল সমর্থকরা এখনও তাদের পয়েন্ট 0। শেষ বলে বাজিমাত করে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একটুর জন্য, এক চুলের জন্য মাইনাস হয়নি, যদি মাইনাস হয়ে যেত তখন? অবশ্যই না, আর্জেন্টিনা অবশ্যই না। শেষ সময় কামব্যাক করে। আমরা দেখতে পেলাম তিনি রেফারেন্স টেনে কিন্তু কথা বললেন যে লাস্ট ম্যাচে আর্জেন্টিনা যেভাবে লাস্ট দিকে কারিশমা দেখিয়েছেন সেই কারিশমা কিন্তু তিনি দেখিয়েছেন। আপনাকে শুভকামনা। আমরা কিন্তু আমাদের গেমিং সেগমেন্টের 2টা সেগমেন্টেই কিন্তু আমরা আমাদের যিনি চ্যাম্পিয়ন দল সেই চ্যাম্পিয়ন দল আমরা পেয়ে গেছি। আমাদের চ্যাম্পিয়ন দল টিম আর্জেন্টিনা, আর জিততে পারেনি টিম ব্রাজিল। যাই ওকে, হোক, আপনারা দুই টিমে একটু চলে আসবেন। চলে আসবেন। সবার কি হাত জমে গেছে? এবং শেষে আমরা দেখতে পাচ্ছি দুই দলের দুই ক্যাপ্টেন, বেশ উচ্ছ্বসিত দুই ক্যাপ্টেনই। রিশান, আমরা এরপরে চাপার জোর তো দেখবো, তাই না? ডেফিনেটলি দেখব। ডেফিনেটলি দেখবো, এবং আমরা আশা করছি আমরা কমার্স কলেজের জুনিয়রদের কাছ থেকে যে পরিমাণ চাপার জোর দেখেছিলাম, সো আমি আশা করছি সিনিয়রদের চাপার জোরটা তার থেকেও কয়েক গুণ বেশি হবে। আমাদের হাতের ডানে আছে টিম ব্রাজিল, যারা প্রমাণ করবে বিশ্বকাপে তাদের দল সেরা, এবং আমাদের হাতের বায়ে আছে টিম আর্জেন্টিনা, যারা প্রমাণ করবে বিশ্বকাপে তাদের দল সেরা। সো আমি একটু বিতর্কের নিয়মটা ছোট্ট করে বলে দেই। প্রত্যেক স্পিকার, প্রত্যেক বক্তা আপনারা 1.5 মিনিট করে সময় পাবেন। 1 মিনিটে আমরা একটা রিমাইন্ডার দিচ্ছি এবং 1.5 মিনিটে পুরো বক্তব্য শেষ করতে হবে, এবং কেউ কারো বক্তব্যকে ওভারল্যাপ না করি, কারণ পরবর্তী আমাদের যে বক্তা আছে যদি আমাদের কোনো যুক্তি খণ্ডন থাকে তাহলে আমাদের পরবর্তী বক্তাকে আমরা বলে দিতে পারি, তিনি সেই যুক্তিটা খণ্ডাতে পারেন। আমরা শুরু করব আর্জেন্টিনাকে দিয়ে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং 2026-এ আপনি প্রার্থনা করছেন, আর্জেন্টাইন সমর্থকরা প্রার্থনা করছে আর্জেন্টিনাই জিতবে। ফ্রান্সকে কোনোভাবেই তারা ভয় পায় না। ওকে, অবশ্যই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম বক্তা তার বক্তব্য শুরু করবেন, তার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আমি সারিকা নাও নিধি, সিসি ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের একজন শিক্ষার্থী। আমার পছন্দের দল আর্জেন্টিনা। যখন কথা উঠে পছন্দের দল নিয়ে, সেখানে আর্জেন্টিনাই সেরা, এটা বলা বাহুল্য। সবচেয়ে বেশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর্জেন্টিনাকে কেউ অপছন্দ করবে সেটা কোনোদিন হতেই পারে না। এছাড়া আমরা যদি ইতিহাস না টেনে বর্তমান সময়ের কথা চিন্তা করি, আর্জেন্টিনা সবচেয়ে বেশি আন্তর্জাতিক কাপ নিয়েছে ব্রাজিলের থেকে
23-20 ট্রফিতে এগিয়ে আছে আর্জেন্টিনা, তাই আর্জেন্টিনা সমর্থকের সংখ্যা বেশি হবে, এটাই স্বাভাবিক। এছাড়াও আমাদের রয়েছে ম্যারাডোনা এবং লিওনেল মেসি, ফুটবলের ইতিহাসে সব থেকে ভালো সন্তান যারা আমরা বলি সেটা কিন্তু আর্জেন্টিনা সমর্থক, তাই আমরা আর্জেন্টিনাকে সমর্থন করব, এটাই স্বাভাবিক। এছাড়াও এখন যদি আমরা বর্তমানে 2 বছর অথবা 1 বছর 3 বছরের কোনো শিশুকে জিজ্ঞেস করি তুমি কোন দল সাপোর্ট করো, অবশ্যই সে বলবে আর্জেন্টিনা সাপোর্ট করি। তার কারণ হচ্ছে বর্তমানে আমাদের অনেকগুলো ট্রফি আছে এবং 21 সালে কোপা আমেরিকায় এবং 22 সালে ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া 24 সালে আমরা আবার কোপা নিয়েছি, তাই ইনশাল্লাহ 26 সালে আমরা আবার বিজয়ী হব, সেই আশায় প্রত্যাশায় আমরা আর্জেন্টিনা সাপোর্ট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনার আর 6 সেকেন্ড সময় বাকি ছিল, তার আগে আপনি শেষ করেছেন। এই পর্যায়ে আমরা ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন তারা 2026-এর ওয়ার্ল্ড কাপে নেই, কিন্তু ব্রাজিলের উত্তেজনা কিন্তু এখনও ওয়ার্ল্ড কাপ জুড়ে আছে। সমর্থকদের আমরা দেখব আপনার বক্তব্যে আপনি কিভাবে ফুটিয়ে তোলেন যে ব্রাজিল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি জাহিন, মার্কেটিং বিবিএ প্রথম বর্ষ। আমি এমন একটি দলের পক্ষে কথা বলছি আজ, যার কথা শুনলেই মনে পড়ে রিদম, স্টাইল, পিওর ম্যাজিক, ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি, ফুটবলে কথা কম, ট্রফি বেশি কথা বলে। দ্বিতীয়ত, ব্রাজিল মানে শুধু জেতা না, সাম্বা ডান্স, যোগাবনিত সুন্দর ফুটবল। আর তারা মাঠে নামে যেন গান বাজছে আর বলটা তাদের সাথে নাচছে। আর্জেন্টিনা জিততে পারে, বাট ব্রাজিল মানুষকে মুগ্ধ করে। সো রিমেম্বার গাইজ, আর্জেন্টিনা মে উইন ম্যাচেস বাট ব্রাজিল উইন হার্টস। ধন্যবাদ স্পিকার। ওকে, আমরা এবারে ব্রাজিলের প্রথম বক্তার বক্তব্য শুনেছি, এবারে আমরা শুনবো আর্জেন্টিনার দ্বিতীয় যিনি আছেন তার বক্তব্য। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ সাকিব, সিএসসি ডিপার্টমেন্ট, লাস্ট ইয়ার। সো আর্জেন্টিনাদের সেরা সেটা বলার কিছু নেই, কারণ ব্রাজিল অলরেডি বাদ পড়ে গিয়েছে বিশ্বকাপ থেকে, তাও নরওয়ের সাথে, যারা কিনা গত 28 বছর আপনার বিশ্বকাপে উঠতে পারে নাই, ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের মেসি, যার কিনা একাই 8টা ব্যালন ডিয়ার আছে, আর ব্রাজিলের 4জন প্লেয়ার মিলে তাদের 5টা ব্যালন ডিয়ার, ঠিক আছে। তো এখানে আমরা উইন। আর আর কি বলবো, এখানে আমরা গতবার ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে হয়েছি, তারপরে আমরা ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে আমরা কোপা আমেরিকা নিয়ে নিয়েছি, 2024 সালে আমরা একদিন কোপা নিয়ে নিয়েছি। তারপরে আপনার ব্রাজিলের কথা কি বলবো, আপনার ব্রাজিলের 3টা বিশ্বকাপে আপনার জুলেমেরি ট্রফি, যেটা আপনার মোটামুটি 3টাই বলা যায় সাদা কালো সালে ছিল, যেটা ছিল 1958, তারপরে 1962 অ্যান্ড 1970 সালে, যেগুলো ধরা যায় এখন আমরা যারা যারা আসছি তাদের জন্মই হয় নাই। সো ওইগুলো ট্রফি কেউ দেখেই নাই, আর ওইগুলো নিয়ে তারা বারবার বাড়াবাড়ি করেই যাচ্ছে। তো ওইগুলো মানে কি, আর আমরা মানে এক কথায় বলতেই পারি যে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অ্যান্ড 2026 সালে আমরাই জিতবো, কারণ আমরা 2022 সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ছিলাম ফ্রান্সকে হারিয়ে। ওকে, সো লেটস প্লে অ্যান্ড অ্যাগেন দেখা যাবে কি হয়। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা দেখতে পারলাম তার বিধ্বংসী যে বক্তব্য, সেটি শুনলাম। এ পর্যায়ে ব্রাজিলিয়ান সমর্থকদের দ্বিতীয় বক্তা তার বক্তব্য রাখবেন, তার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। আমি তানভীর হোসেন, বিবিএ প্রফেশনালে ফাইনাল ইয়ার আছি। আমি অত্যন্ত কষ্টের সাথে মেনে নিতে হচ্ছে যে বর্তমান 1 নাম্বার দল অথবা জনপ্রিয় দল ব্রাজিলকে আমরা তর্কের মাধ্যমে বিজয় করতে হয়, তা আমাদের এটা খুব খারাপ লাগছে বিষয়টা। তারপরে আমি হাজারো যুক্তির মধ্যে কিছু যুক্তি তুলে ধরছি, যদি আমাদের যুক্তিগুলো ভেরিফাই। তাদের কিছু যুক্তি বলে হয়েছে যে সাদা কালো, আসলে দাদার যদি জন্মসূত্র নাই থাকে তাহলে আমাদের কিভাবে জন্মসূত্র আসবে, তা আমরা দাদারটা ফেলে দিতে পারবো না। যাই হোক, ব্রাজিল একমাত্র দেশ যারা প্রতিটি ফিফায় অংশগ্রহণ করেছে, এবং ফুটবল মানেই আমরা জানি কি আক্রমণাত্মক খেলা, যেটা ব্রাজিলের অনুকূলে এখন পর্যন্ত রেখেছে। তারপর যদি আমরা বলি দুই দলই 1930 সাল থেকে অংশগ্রহণ করছে, এর মধ্যে ব্রাজিল 1958 সালে এবং আর্জেন্টিনা করেছে 78। তারা 20 বছর লেগেছে আমাদের লেভেলে আসতে। সো আমরা লেভেল খুঁজতে চাইনি, তারা আমাদের লেভেলে আসছে। আমরা আরও বলছি যে বর্তমানে তাদের মেসি একমাত্র খেলোয়াড় যে কিনা বিশ্বকাপে 8টি পেনাল্টির মধ্যে সর্বোচ্চ 4টি মিস করেছে, যদিও তাদের প্রত্যেক ম্যাচেই পেনাল্টি থাকবেই, তারা পেনাল্টি ছাড়া পারেই না। আবারও বলছি, আমাদের
বাংলাদেশ কখনো কখনো ভারতকে হারাতে পারে, এই মানে এই না যে তারা ক্রিকেটে বা কোনো খেলায় ভারতকে অতিক্রম করে ফেলেছে। আপনার সময় শেষ হয়ে গিয়েছে। আর 30 সেকেন্ড প্লিজ। আমার যে বক্তা তিনি কিন্তু কিছু বলতে পারেনি, আমি আশা করি তার সময়টা আমি ওকে, পাবো। ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, আর্জেন্টিনা বরাবরই বিতর্কিত, হাত দিয়ে গোল দিচ্ছে, ফিফার সাথে লেয়াজু করছে। ডোনাল্ড ট্রাম্প আবার শুনতেছি বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে, হাস্যকর হাস্যকর। তারপর আমি বলছি আমাদের কিছু আর্জেন্টাইন দর্শক আছে, সরি টু সে, আপুর হাতে ব্রেসলেট আর্জেন্টিনা, জার্সি পর্তুগাল, তার মানে তাদের মধ্যে একটু সমস্যা চরম থাকে, তাদের মধ্যে চরম থাকে। এই আর্জেন্টিনার মধ্যে বিতর্ক থাকবেই ভাই। যাক, আমি আর কিছু বাড়াচ্ছি না, তর্কে গেলে হাজারো তর্ক জড়ানো যাবে, তাদের সাথে তর্কে আমি যেতে চাচ্ছি না, কারণ আমাদের লেভেলটাই অনেক হাই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সটে। আসসালামু Okay. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আসলে বুঝলাম না, আমি আমার বড় ভাইয়ের কলেজে আসছি, বড় ভাইয়ের ছোট ছোট ভাই বোনেরা হিট দ্য পয়েন্টেও আমাকে হিট করতেছে, ডিবেটে এসেও আমাকেই হিট করতেছে। ওকে, এবারে আমরা শুনবো আর্জেন্টিনার তৃতীয় বক্তার বক্তব্য। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আমি নাহিয়ান আল ফাহাদ, মার্কেটিং প্রথম বর্ষ। প্রতিপক্ষ বক্তা যখন বলছিল যে প্ল্যানটি মিস করা, তখন আমার ব্রাজিলের কথা বলতে আশাই লাগে, কারণ 2022 সালে তারা ক্রোয়েশিয়ার সাথে প্ল্যানটিতেই বাদ পড়ে কিন্তু তারা খেলা থেকে বাদ পড়ে যায়, এবং 2024 সালে উরুগুয়ের সাথে কোপা আমেরিকায় সেমিফাইনালেও তারা আবার বাদ পড়ে যায় ইয়ায়। এবং শুধু এই জায়গায় শেষ নয়, তারা আবারও 26 সালে নরওয়ের সাথে একটি প্ল্যানটি মিস করে, তার জন্যই লাস্ট ম্যাচে তারা উইন হয় না। প্ল্যানটি এতই যদি সহজ হয়, তাহলে আপনারা গোল কেন করতে পারেন না, এটা আমার আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল। আর হচ্ছে যে মেসিকে নিয়ে কথা বলেন, মেসি প্ল্যানটি মিস করলেও সে আবার যে গোল দেয়, ওইটাই আমরা তাতে অনেক খুশি হয়ে থাকি। মেসির যে গোল, এগুলো আপনাদের পুরা হোল টিমও দিতে পারবে না। আর আরেকটা কথা হচ্ছে, মেসির সাথে তুলনা দেওয়ার মতো আপনাদের টিমে কেউই নাই। 30 seconds আর left. আর্জেন্টিনা হচ্ছে প্রত্যেক প্রজন্মেই তারা ওয়ার্ল্ড কাপ উপহার দেয়, প্রত্যেক প্রজন্মে, যেভাবে 2078, 2086 এবং 2022 সাল, প্রত্যেক প্রজন্মে। আপনারা শুধু ইতিহাসই ঘেটে গেলেন, কিন্তু বর্তমানে আপনারা কোথায় আছেন ভাবেন। 28 বছর একটি দল যে কোয়ালিফাই করতে পারে না ওয়ার্ল্ড কাপে, সেই দলের সাথে আপনারা হেরে যান 5টা ওয়ার্ল্ড কাপ, এটা আবার বড়ই করেন। আপনারা কোথায় পিছিয়ে আছেন এটা আপনারা ভেবে দেখেন। আমরা চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন হই। 2021 সালে আপনারা ছিলেন এই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, সেই জায়গায় আমরা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, এবং 2022 সালে ফ্রান্স চ্যাম্পিয়ন ছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সেই জায়গায় আমরা তাকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হই। সো আপনাদের খালি একটাই আছে, নেক্সট ওয়ার্ল্ড কাপ মিশন হেক্সা। এটা শুধুই কল্পনা এবং স্বপ্ন। আর আমরা যেটা করব, আমরা এবারে ওয়ার্ল্ড কাপও নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নির্ধারিত সময়ের পরেও আপনি কিছু এক্সট্রা সময় নিয়েছেন, এবং মিশন হেক্সা নিয়ে তাদের আর আফসোস নেই তো, কারণ তারা তো মিশন হেক্সা কমপ্লিট করে ফেলেছে এবারে হারের দিক থেকে। ওকে, মিশন হেক্সা যদি আমরা কমপ্লিট করি, আমরা ব্রাজিলিয়ান সমর্থক যারা আছি তারা আসলে অপেক্ষা করছি আর্জেন্টিনা কবে 5-এ 5 হবে, তারপরে আসলে আমাদের নিয়ে কথা বলবে। এ পর্যায়ে আমাদের ব্রাজিলিয়ান সমর্থকদের তৃতীয় যিনি বক্তা, তিনি বক্তব্য রাখবেন, তার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মাহমুদুল ইসলাম সাহস, বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষে অধ্যয়নরত করছি। আজকে বিতর্ক করার জন্য মূলত আসলে একটা টিম লাগে, একটা সঠিক একটা টিম লাগে বিতর্ক করার জন্য, একটা শক্ত টিম লাগে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার বিপরীতে যারা আছে তারা আসলে ওই যোগ্যতা অর্জন করতে পারে নাই যে একটা বিতর্ক করার জন্য। আসলে আমরা দেখতে পাচ্ছি যে তথাকথিত ফিফা বয় মেসিকে, যে আমাদের ফিফার যে প্রেসিডেন্ট আছে খুবই নেপোটিজম আমরা দেখতে পাচ্ছি, যে এবারের আসরে আমরা দেখতে পাচ্ছি যে স্বজনপ্রীতি ব্যাপারটা, এটা একমাত্র দেখা যাচ্ছে যে এইবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে। এবং বিতর্কে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বলেন মেসির কথা, তো মেসিরা শুধু ফাউলের উপর ফাউল করছে, কিন্তু মেসিকে কোনো ধরনের কার্ড দেওয়া হচ্ছে না। কেন? এই বিষয়টা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যে কেন আপনারা নিজেরা, আপনাদের বিবেক আছে, বোধ আছে, আপনারা দেখতেছেন না যে কীভাবে ফাউল করতেছে, তারপরও তো আপনারা কোনো কথা বলছেন না। আপনারা অবশ্যই জানেন যে সঠিক সত্য কথাই আমরা বাংলাদেশিরা বলে থাকি। তো আপনারা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন যে কিভাবে সে ফাউল করছে, কিন্তু তার বিপরীতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং এই যে আমাদের
যে ওয়ার্ল্ড কাপ যেগুলো দেখতে পাচ্ছি আমরা, যে 1978, 2022, 1986, এই যে একটা গ্যাপ, এত গ্যাপ, মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকেই। একটা সময় আমাদের ব্রাজিল বিশ্বকাপ যারা আমরা খেলছি, প্লেয়ারদের খারাপ যাচ্ছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা পেতেও পারি। আপনাদেরও তো 1930 সাল থেকে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে, কিন্তু আপনারা পেয়েছেন কবে? ফার্স্ট ট্রফি 1978 সালে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু বিশ্বকাপ খেলছি অনেক আগে থেকেই। এবং ব্রাজিল এমন একটা টিম যে প্রতি বছর, প্রতি বিশ্বকাপে, প্রতি আসরে প্লেয়ার জন্ম দেয়। আমরা আর সময় আপনাকে দিতে পারছি না, আমরা অসংখ্য সরি। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে আর্জেন্টিনার শেষ যিনি বক্তা আছে আপনার বক্তব্য শুনবো। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। আমি অর্থনীতি বিভাগে প্রথম বর্ষের ছাত্র মেহেদির রহমান রাফি, ঢাকা কমার্স কলেজ। তো ভাইয়া একটা কথা বলছে যে আমরা শক্তিশালী প্রতিপক্ষ না, কিন্তু তারা নিজের দিকে দেখে না যে তারা যে ফুটবলের মাঠে নরওয়ের মতো দলের সাথে তারা বাদ পড়ে যায়। তো তারা নরওয়েকে শক্তিশালী ভাবতেছে আর কি, ব্যাপারটা এমন হয়ে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা নাকি ফিফা আমাদের আন্ডারে, তাহলে ওনারা আসলে 2014 সালের ফিফা ফাইনাল ওয়ার্ল্ড কাপ দেখে নাই। তারা 16 সালে যখন মেসি আমাদের ফাইনালে পেনাল্টি মিস করার পর আমরা ফাইনালটা হারি, তখন তারা বলে নাই যে আমরা ফিফা বয় বা মেসিকে ফিফা বয়, তারা বলে নাই। এত কিছু ত্যাগ হয়েছে, তখন তারা কিছু বলে নাই। এখন আমরা 22 সালে যখন চ্যাম্পিয়ন হয়েছি, এরপরে কোপা আমেরিকা যখন চ্যাম্পিয়ন হয়েছি, তারা তখনই আমাদের ট্রল করে, না উত্তর না পেয়ে তারা আমাদের বলে আমরা নাকি ফিফা বয়, কিন্তু তারা ইতিহাস জানে না ভাইয়া। এরপরে 3 নাম্বার কথাটা বলছে উনি যে রিসেন্ট ওনারা 1930-এর পর থেকে ট্রফি দিচ্ছে। ওনারা যে সময় ট্রফি দিচ্ছে ওই সময় আসলে আমি জানি না সাদা কালো টিভি এক্সিস্ট করতো কিনা দুনিয়া, আমি তাও জানি না। এরপরে তাদের একটা কথা ছিল যে আমাদের মেসি ছাড়া কেউ নাই। তারা আসলে ফুটবলটা বুঝেই না, সত্যি কথা। তা আমাদের বাসিস দুদার মতো প্লেয়ার আছে, আমাদের কি বলে দিমারিয়ার মতো রিসেন্ট প্লেয়ার আছে, তারপরে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, তারপরে আসলে স্টেফানো। তারা আসলে জানে না, তাদের আসলে বলার কিছু না। আর তাদের একটা কথা যে তারা যে বলে তারা সর্বকালের সেরা টিম, আমরাও মানি যে ওনার সেরা, কিন্তু তারা ওটা কথাতে, কিন্তু বাস্তবে তাদের থেকে আমাদের ট্রফির সংখ্যা বেশি। আমাদের ট্রফির সংখ্যা 23, তাদের সংখ্যা 20। তারা বলে কোপা আমেরিকা কোনো ট্রফি কিনা, কিন্তু কোপা আমেরিকা না, তারা কিন্তু আমাদের বিপক্ষেই খেলে। তারাও কিন্তু কোপা আমেরিকা পার্টিসিপেট করে, কিন্তু তারা ওইটা বলে যে কোপা আমেরিকা কি বলে ফিফা ওয়ার্ল্ড কাপ। আপনার নির্ধারিত সময় শেষ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আর্জেন্টাইন সমর্থকদের 4 জনের বক্তব্যই শুনেছি। তুখুর বক্তব্য আপনারা দিয়েছেন, তথ্যের উপস্থাপন করেছেন। আমরা এই পর্যায়ে ব্রাজিলিয়ান সমর্থকদের শেষ বক্তব্য রাখবেন, তার সময় শুরু হচ্ছে এখন। মাননীয় স্পিকার, আমাকে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আলফাহিম মোল্লা, বিবিএ প্রফেশনাল স্টুডেন্ট। আমি প্রথমে বলতে চাই, আপু বলেছে ওনাদের ট্রফি সংখ্যা বলেছে, আমি ট্রফি সংখ্যা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। আমাদের ব্রাজিলের ট্রফি সংখ্যা মোট 18টি, এর ভিতরে বিশ্বকাপই আছে 5টি এবং কোপা আমেরিকা আছে 9টি, কনফেডারেশন কাপ আছে 4টি। যদিও আমরা কোপা আমেরিকা একটু পিছনে আছি, বাট বিশ্বকাপের তুলনায় আপনারা আমাদের লেভেলেই নাই। দ্বিতীয় কথা বলতে চাই যে ব্রাজিল এমন একটি দল যারা ইতিহাসের সবথেকে সফলতম দল এবং তারা কিংবদন্তি প্লেয়ার জন্ম দেওয়ার একটি দেশ। আমরা সবাই জানি এখানে জন্ম নিয়েছে রোনালদো, কাকা, নেইমার, রোনালদিনো সহ আরও অনেকেই। আপনাদের বলার মতো 2জন প্লেয়ারে আছে, সেটা হলো একমাত্র ডিমারিয়া, মেসি এবং 8 দিয়ে গোল দিল কে ম্যারাডোনা। এই 3টা প্লেয়ার বাদে আপনাদের বলার মতো আর কোনো প্লেয়ার আপনাদের নাই। আমরা বলতে গেলে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা কিংবদন্তি প্লেয়ার জন্ম দিয়ে আসছি, সেই দিক দিয়েও আমরা অনেক এগিয়ে আপনাদের থেকে। ঠিক আছে, ধারাবাহিক জয় এবং কিংবদন্তি খেলোয়াড় তৈরির কারণে আপনার নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে, বক্তব্য শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার নামটা আমাকে আরেকবার একটু বলবেন? আলফাহিম। দুর্দান্ত একটা বিতর্ক দেখলাম, যেখানে আসলে বিতার্কিক যারা ছিলেন তাদেরকে থামানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। হ্যাঁ, দুর্দান্ত বিতর্ক। টিম আর্জেন্টিনা, টিম ব্রাজিল দু দলই আসলে খুব ভালো করেছে। সেক্ষেত্রে আমরা আসলে আজকের কে আসলে জাজ করবে, কে চ্যাম্পিয়ন হয়েছে সেটি নির্ধারণ করবে আমাদের প্যানেল। আমাদেরকে সেই রায় যখন জানিয়ে দেবে এবং সিদ্ধান্ত জানিয়ে দেবে, আপনারা সেই সিদ্ধান্ত জেনে যাবেন। হ্যাঁ, এই তো কেবল আমি শুনতে পেলাম, প্যানেল জানিয়ে দিয়েছে। এইবার আজকের বিতর্কে জয়ী হয়েছে, আমি একটু বলতে চাই, আজকের জয়ী হয়েছে কে আজকের বিতর্কে জয়ী হয়েছে। আমরা ফাইনালি এখন আমি অ্যানাউন্স করব, আজকের বিতর্কে বিজয়ী হয়েছে টিম আর্জেন্টিনা।
সো দুর্দান্ত একটা বিতর্ক আমরা উপভোগ করেছি এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শক যারা আছেন তাদের মধ্যেও একটা উত্তেজনা এবং যারা জিতেছেন তাদের মধ্যেও টান টান একটা উত্তেজনা দেখতে পাচ্ছি। যারা হেরে গেছে তারা আসলে ইনশাল্লাহ আমরা আবার জিতবো। আমরা দুর্দান্ত ডিবেট উপভোগ করলাম। এই পর্যায়ে আমাদের চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল দলকে আমরা দুপাশে চাই। টিম আর্জেন্টিনা এই পাশে চলে আসবেন, টিম ব্রাজিল এই পাশে চলে আসবেন। যেহেতু আজকে ডিবেটটা খুবই টাইট, একেবারে টাই, হ্যাঁ, যদি আমরা বলি হ্যাঁ কাকে ধুয়ে কাকে নিব, কাকে জয়ী করব, চ্যাম্পিয়ন করবো, এরকম অবস্থা ছিল। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা ব্রাজিলের প্রতি একটু ক্ষিপ্ত ছিলেন। আমরা চাই সেটা ব্লেন্ডিং হয়ে যাক। ওয়ার্ল্ড কাপ 4 বছর পর আসবে, কিন্তু এই 4 বছরের মধ্যে আপনি যদি আপনার বন্ধুত্ব নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু শেষ। এই কারণে আজকে টিম ব্রাজিলের সবাই টিম আর্জেন্টিনার সাপোর্টারকে টিম ব্রাজিলের জার্সি উপহার হিসেবে দেবে। ক্লাব কোথায়? দর্শক, আমরা উপভোগ করলাম গেমিং সেগমেন্ট, তার পরবর্তীতে দুর্দান্ত দুইটা দলের ডিবেট, আর পরবর্তীতে আমাদের রয়েছে কুইজ। দুর্দান্ত একটা গেমিং সেগমেন্ট এবং তারপরে তার থেকেও বেশি দুর্দান্ত এবং হাই ভোল্টেজ একটা ডিবেট আমরা উপভোগ করেছি। এবারে আমাদের দর্শকদের জন্য কুইজ রাউন্ড। কুইজের জন্য আমি নিয়মটা একবার বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে। আপনাদের সবার জন্য প্রশ্ন থাকবে 10টা। প্রথম রাউন্ডে আপনি একটা প্রশ্নের যদি সঠিক উত্তর দেন তাহলে আপনি কুইজের পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়ে যাবেন। আপনাকে আর সেকেন্ড কোনো প্রশ্নের উত্তর জানা থাকলেও সেটা দিতে হবে না এবং আপনাকে আমরা ডেকে নেব আমাদের সাথে এখানে। এবং অবশ্যই আমাদের সবার কাছে ফোন আছে, কিন্তু আপাতত কুইজ রাউন্ডের জন্য আমরা ফোনটা সবাই পকেটে অথবা ব্যাগে রেখে দেব এবং উত্তর জানা থাকলে হ্যান্ড রেইজ করব, আমার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম বলবো, ডিপার্টমেন্ট বলবো, তারপরে প্রশ্নের উত্তরটা দেব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয় যে আমরা প্রশ্ন পর্ব শুরু করতে পারি। কুইজের প্রথম পর্বের প্রথম প্রশ্ন যায় না। আচ্ছা, এখানে কয়জন ব্রাজিলের ভক্ত আছেন একটু দেখতে চাই আমি হাত। সো আপনাদের জার্সিতে একটা লেখা আছে সিবিএফ, তাই না? সিবিএফ, এই সিবিএফ এর ফুল ফর্ম কি? একজন হাত তুলেছে, আমরা মাইক্রোফোনটা একটু দিয়ে দিই। ধন্যবাদ। আমার নাম অমিত মজুমদার, আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার, ঢাকা কমার্স কলেজ। উত্তরটি হচ্ছে কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল। কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল। আপনার উত্তরটা ভুল হয়েছে, কারণ সিবিএফ এর যেই মিনিংটা আছে সেটা অন্য আরেকটা ভাষায় আছে, ইংলিশে না। ইংলিশে যেটা সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন, সেটা বিএফসি হয়ে যায়। সো আমরা উত্তরটি নিতে পারছি না। অন্য কেউ? প্রশ্নটি আমরা পাস করছি। আমি উত্তরটা বলে দিচ্ছি। সিবিএফ এর ফুল ফর্ম হচ্ছে কনফেডারেসাও ব্রাজিলিয়া দে ফুটবল। সো এটা হচ্ছে সিবিএফ এর ফুল ফর্ম। যারা আমরা ব্রাজিলের জার্সিটা 5 তারকাওয়ালা জার্সিটা সগৌরবে সবসময় পরে থাকি, ম্যাক্সিমামের আমাদের এই ধরনের জিনিসগুলো জানা থাকে না, খুবই কমন জিনিস, বাট আমরা আমাদের চোখের আড়াল হয়ে যায়। এবারে দ্বিতীয় প্রশ্ন, রিশান। একেবারেই সহজ প্রশ্ন আমি বলেছিলাম, আপনারা যদি ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে উত্তরটা দিতে পারবেন। আমি প্রশ্নটি করছি, দ্বিতীয় প্রশ্ন। প্রথম বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? যিনি ফোনে কথা বলছেন তার পাশের জন। জি, আপনি। আমার নাম সায়েম আহমেদ পাবেল, ঢাকা কমার্স কলেজ সিএসি ডিপার্টমেন্ট। উত্তরটি হবে উরুগুয়ে। আপনার উত্তর একেবারেই ভুল হয়নি, আপনি চলে আসবেন। ওকে, তৃতীয় প্রশ্ন। প্রথম বিশ্বকাপের ফাইনালে কোন দুটি দেশ মুখোমুখি হয়েছিল? সাদা শার্ট, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলতে হবে। নাহিয়ান আল ফাহাদ, মার্কেটিং ডিপার্ট, উরুগুয়ে এবং আর্জেন্টিনা। আপনার উত্তর একেবারেই সঠিক, আপনিও চলে আসবেন আমার বাস সাইডে। আমরা দেখতে পাচ্ছি দুর্দান্তভাবে কিন্তু কুইজ পর্ব জমে উঠেছে। আমরা যেটা অনেকেই ভয় পাচ্ছিল কুইজ পর্বে হয়তো বা আমি পারবো না, কিন্তু আমরা কিন্তু ভালোই উত্তর দিতে পারছি। চতুর্থ প্রশ্ন, প্রথম বিশ্বকাপ নিয়েই। প্রথম বিশ্বকাপ জয়ী দেশের নাম কি? একদম সামনের সারিতে যিনি আছেন ইউনিফর্ম পরে। আমার নাম শিল্পীর আহমেদ সাহাব, বিবিএ ডিপার্টমেন্ট। প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ উরুগুয়ে। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন এখানে। পঞ্চম প্রশ্ন। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? জি, যিনি 2 হাত তুলে দাঁড়িয়ে আছেন, সরি বসে আছেন, আপনার কাছে। জি, আপনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাওন, সিএসি ডিপার্টমেন্ট। সবচেয়ে বেশি উইনার হচ্ছে ব্রাজিল। আসেন আসেন তাড়াতাড়ি। আপনি কি ব্রাজিল সাপোর্টার?
হ্যাঁ, উনি আর্জেন্টাইন সাপোর্টার, কিন্তু দেখেন হিস্ট্রি জানতে এবং উত্তর দিতে কিন্তু ব্রাজিল উত্তর ওনাকে দিতে হয়েছে। আপনি চলে আসবেন এই পর্যায়ে। আমরা ষষ্ঠ প্রশ্ন, রাইট? এই প্রশ্নটি করব আমাদের আপুদের জন্য। প্রথমে আপুরা সুযোগ নেবেন, যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমরা ভাইয়াদের কাছে যাব, ঠিক আছে? 2026 বিশ্বকাপে মোট কয়টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে? সিসি সিসি ব্যাচ CC করে 1 আছেন। জি, আমি সারিকা নাও নিধি, সিসি ডিপার্টমেন্ট, চতুর্থ বর্ষ। 2026 সালে 104টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ওয়াও, অ্যান্সার কারেক্ট। চলে আসবেন আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপু খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা শুনেছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনারা যদি প্রথম থেকে আমাদের এই অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে অনেক কুইজের অ্যান্সার আপনারা পারবেন। 7 নম্বর প্রশ্ন, একটি একক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কার? উত্তরটা হলো রোনালদিনহো। এত কষ্ট করে একটা উত্তর নেওয়া হলো কিন্তু উত্তরটা ভুল হলো। আচ্ছা, আমরা এই প্রশ্নটি পাস করছি, আমরা অনেকে প্রশ্নটি অনেক পাস উত্তর করছি। দিয়েছেন। না, আমরা উত্তরটা বলে দিচ্ছি। জাস্ট ফন্টেইন, ফ্রান্সের প্লেয়ার, 1958 বিশ্বকাপে তিনি এক আসরে 13টা গোল করেছিলেন। এইবার দেখব এই প্রশ্নে আমরা বুঝতে পারবো আপনি আসলে কোন দলের সাপোর্টার, আপনি বুঝে সাপোর্ট করেন না না বুঝে সাপোর্ট করেন। প্রশ্নটি করছি সবার জন্য। একমাত্র খেলোয়াড় হিসেবে 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে কার? আমি একটু বাবুদেরকে রিকোয়েস্ট করব, বাবুরা তোমরা প্লিজ উত্তর দিয়ে দিবা না, প্লিজ। তোমরা দেখো যে তোমাদের বড়রা উত্তরটা পারে কিনা, চুপ থাকবে, ঠিক আছে? তোমরা তো পারো, আমরা জানি। বড়রা পারে কিনা একটু দেখি। আমরা প্রশ্নটা পাস করছি, আমরা প্রশ্নটা রাখতে পারছি না, সরি। পরবর্তী প্রশ্নটা কমে গেল। 9 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলটি কে করেছিলেন? হাত তুলে নামিয়ে ফেলেছেন, একজন হাত তুলে রেখেছেন। জি, আমার নাম অমিত মজুমদার, আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ার। উত্তরটি হচ্ছে হাকান শুকুর, তুরস্ক। ওয়াও, উত্তর একেবারে সঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি চলে আসবেন। আমরা লাস্ট প্রশ্নটি হলো, কোন বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো লাল ও হলুদ কার্ডের নিয়ম চালু হয়? সেকেন্ড অর ফার্স্ট? ক্লাস ক্যাপ্টেন। সেকেন্ড জন নাকি প্রথম জন? আমার নাম মোহাম্মদ সাব্বির হাসান রাফি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার। অ্যান্সারটা হচ্ছে 1970। আমরা উত্তরটা নিচ্ছি এবং সঠিক হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি চলে আসবেন এখানে। আমরা প্রথম রাউন্ড থেকে কিন্তু পেয়ে গিয়েছি কুইজের নির্ধারিত 10টা প্রশ্ন ছিল, সেখান থেকে উত্তর করতে পেরেছেন 7জনকে পেয়ে গেছি। তাদেরকে নিয়ে আমাদের কুইজের দ্বিতীয় পর্ব। এ পর্যায়ে আপনাদের জন্য প্রশ্ন থাকবে 5টি, একাধিক উত্তর আপনারা করতে পারবেন একজন, অর্থাৎ আপনি যদি একটা প্রশ্নের সঠিক উত্তর দেন আপনি আরেকটা প্রশ্নের সঠিক উত্তরও দিতে পারবেন, ঠিক আছে? সবাই রেডি থাকলে আমরা প্রথম প্রশ্ন করবে ডায়না। কোন দেশ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফাইনাল হেরেছে? নাহিয়ান আল ফাহাদ, মার্কেটিং ডিপার্টমেন্ট, জার্মানি। উত্তর আপনার উত্তর সঠিক হয়েছে। এক স্টেপ সামনে চলে আসবেন। স্টেপ সামনে আসবেন। ওকে। দ্বিতীয় প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের প্রথম অফিসিয়াল মাস্কট কোনটি ছিল? ফুটবল বিশ্বকাপের প্রথম অফিসিয়াল মাস্কট কোনটি ছিল? প্রশ্নটা পাস করব, রিশান যদি উত্তরটা বলে দেন। উইলি, এবং 1966 সাল ইংল্যান্ডে। ওকে, এর পরবর্তী প্রশ্ন ডায়না। 3 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড কার? জি, মাইক্রোফোনটা একটু দিয়ে দিই। নাহিয়ান আল ফাহাদ, মার্কেটিং ডিপার্টমেন্ট, রোনালদো। কত বছর বয়সে? 41 বছর। তার থেকেও বেশি বছর বয়সে একজন গোল করেছে, আচ্ছা। জানা আছে কারো? ওকে, পাস করছি। উত্তরটা হচ্ছে রজার মিলার, ক্যামেরুনের 42 বছর 39 বছর বয়সে তিনি গোল করেছিলেন। চতুর্থ প্রশ্ন সবার জন্য, বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা কে? আপু হাত তুলেছেন, আপুর কাছে মাইক্রোফোনটা দিয়ে দিই। মেসি, লিওনেল মেসি আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা, বিশ্বকাপের ইতিহাসের না। পেছনে যিনি আছেন, আপনি উত্তর দিতে চাচ্ছেন? একটু মাইক্রোফোনটা পাস করে দেই। লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল। 3 জনের থেকে আমরা উত্তরটি নিয়েছি, আমরা প্রশ্নটি পাস করে দিচ্ছি। উত্তর হচ্ছে পেলে। 17 বছর 239 দিন বয়সে পেলে বিশ্বকাপে গোল করেছিলেন। পঞ্চম প্রশ্ন এবং শেষ প্রশ্ন, 2026 বিশ্বকাপে মোট কতটি মুসলিম দেশ রয়েছে? পেছনে একজন হাত তুলেছেন, মাইক্রোফোনটা দিয়ে দিই। 13টি। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি এক স্টেপ সামনে চলে সামনে আসবেন। আসবেন। এবারে আমাদের একটা টাই হয়েছে, সো আমরা টাইটা ব্রেক করতে চাই। 2026 বিশ্বকাপ মোট কতদিন ধরে চলমান থাকবে? শিব্বির আহমেদ, 39 দিন।
ওকে, আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে, 39 দিন। ওকে, এরই মাধ্যমে কিন্তু আমরা কুইজ রাউন্ডের চ্যাম্পিয়ন যিনি তাকে আমরা পেয়ে গেছি। আমরা একটা তালি দিই সবাই। কুইজ রাউন্ডের চ্যাম্পিয়ন আমরা পেয়ে গেছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন বাদবাকি সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দর্শক সারিতে বসে যাবেন এবং চ্যাম্পিয়ন যিনি আছেন তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা কিন্তু গেমিং সেগমেন্ট, তারপর ডিবেট সব কিছু দুর্দান্ত উপভোগ করলাম এবং কুইজ রাউন্ডেও কিন্তু 2টা রাউন্ড পের হয়ে আমরা আমাদের চ্যাম্পিয়নকে পেয়ে গেছি। আপনাকে অভিনন্দন এবং আপনার জন্য নির্ধারিত যেই প্রাইজ সেটি একটু তুলে দিতে চাই আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ এবং আপনার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে আজকে আমরা ছিলাম ঢাকা কমার্স কলেজে। সেখানকার অনার্সের শিক্ষার্থীরা, বিবিএ প্রফেশনালস এবং সিএসসি প্রফেশনালসের স্টুডেন্টসরা আমাদের সঙ্গে আজকে অংশগ্রহণ করেছিল। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিন্সিপাল স্যার ফয়েজ স্যারের কাছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইস প্রিন্সিপাল স্যার নাইম মোজাম্মল স্যারের কাছে এবং সর্বোপরি এই আয়োজনে যারা আমাদের সহযোগিতা করেছেন। অবশ্যই ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসের আরেকটি আয়োজন আপনারা দেখতে পারবেন আমাদেরকে আরেকটি ক্যাম্পাসে। নিশ্চয়ই আমাদের দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ। থ্যাংক ইউ।